কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী বাঁধ পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন FM সুমন। সুমন, স্বরাষ্ট্রমন্ত্রী তো আজকে বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন, তার এই পরিদর্শন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং বাঁধগুলো আজকে কি অবস্থায় আছে? আতিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আজকে চকরিয়া, পেকুয়ায় এবং মাতামুহুরী এই তিনটি উপজেলায় তিনি দুদিনের সফরে এসেছেন এবং সেখানে বন্যা কবলিত মানুষের সঙ্গে কথা বলবেন, ত্রাণ বিতরণ করবেন। সেই সঙ্গে তিনি এখানকার যে ভাঙ্গা বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আপনাকে যদি বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি ফাঁসিয়াখালী, যেখানে তিনি একটু পর আসবেন। ইতিমধ্যে তিনি রওনা হয়েছেন কক্সবাজার থেকে। ফাঁসিয়াখালীর এই মাঠে কিন্তু তিনি ত্রাণ বিতরণ করবেন। আমি যদি আপনাকে একটু দেখাবার চেষ্টা করি যে এখানে যে তার আগমন উপলক্ষে আমরা দেখছি যে তিনি যে ত্রাণ বিতরণ করবে সেগুলির পূর্ব প্রস্তুতি আসলে নিচ্ছেন, অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। একটু পরেই তিনি এখানে এসে এখানকার দুর্গত মানুষের সাথে কথা বলবেন এবং তিনি ত্রাণ বিতরণ করবেন। এছাড়া বলে রাখি, তিনি যে দুদিনের সফরে কক্সবাজারে এসেছেন, তিনি কিন্তু দুদিনেই আসলে বেশ কিছু প্রোগ্রাম রেখেছেন। সেখানে আমরা দেখেছি তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, সে সঙ্গে এখানকার যারা দুর্গত মানুষ রয়েছে, বিশেষ করে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে ত্রাণ বিতরণ করবেন এবং তিনি আমরা দেখেছি অনেক মানুষের সঙ্গে কথা বলবেন। সে সঙ্গে তিনি যে সব ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এবং তিনি আগামীকাল কিছু ঘর বিতরণ করবার কর্মসূচি আমরা তার সময়সূচিতে পেয়েছি। আর সে সঙ্গে বলে রাখি, তিনি ইতিমধ্যে কিন্তু এখানে উপস্থিত হবার জন্য রওনা দিয়েছেন। একটু পরে হয়তো উপস্থিত হবেন এবং এখন সেখানে আসলে প্রস্তুতি চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে। আর সে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীরা মোটে মোটে অবস্থান রয়েছে এবং সবকিছু আমরা দেখছি যে আসলে এই যে দুর্গত মানুষ আসলে যারা আসলে কক্সবাজারের আসলে বেশ কিছু উপজেলা আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং আমরা দেখেছি বেড়িবাঁধ ভেঙ্গিও আসলে এই উপকূল আসলে প্লাবিত হয়েছে। বিশেষ করে যারা আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন এবং সে সঙ্গে ত্রাণ বিতরণ তিনি কিন্তু অব্যাহত রেখেছেন। বলে রাখি, তার পক্ষে আমরা দেখেছি যখনই এখানে বানের পানি উঠে তার পক্ষে আসলে বিভিন্ন নেতাকর্মীর ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছিল। তিনি আজকে সরাসরি নিজে এসে আজকে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সেখানে তিনি বেড়িবাঁধ সংস্কার সহ নানান প্রতিশ্রুতি দিবেন, সেটি নিশ্চয় আশা করছেন এখানকার মানুষ। যেহেতু আপনি জানেন, মাতামুহুরীর বেড়িবাঁধ ভেঙে কিন্তু বরাবরই চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীর আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। সবকিছু মিলিয়ে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী একটু পরে এখানে যোগ দিবেন, সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবার কথা রয়েছে। আতিফ, এই ছিল আসলে কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির সর্বশেষ।